এরা প্রথম কাতারে বসবার জন্যে লটারি দিয়ে হলেও চেষ্টা করতে, অর্থাৎ এত বেশি প্রার্থী, মনে করেন মসজিদের প্রথম কাতারে সর্বোচ্চ লোক বসতে পারবে 30 জন, কিন্তু একসাথে ঢুকছে 50 জন, সবাই আগ্রহী সামনের কাতারে বসতে। তাইলে তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো কে কে বসবে। এরকম প্রতিযোগিতা হওয়া উচিত ছিল সামনে বসার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের উচিত জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা। তাহলে প্রতিযোগিতা মানেই হলো এগিয়ে যাওয়ার চেষ্টা। কেউ প্রতিযোগিতা করে মানে হলো সে অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগে বাড়ার চেষ্টা করে, এটাকেই বলে প্রতিযোগিতা। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছে যে জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের জন্য প্রতিযোগিতা করো, মানে সামনে বাড়ার চেষ্টা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন যদি মেহনতি করতে হয় তো জান্নাতের জন্যই মেহনত করা উচিত, আখিরাতের জন্যই মেহনত করা উচিত। নিজের কষ্ট, নিজের মেধা, নিজের শ্রম, নিজের সর্বোচ্চটুকু ব্যয় করা উচিত আখিরাতের জন্য। দুনিয়া যৎসামান্য হলেই চলে, অল্প হলেই চলে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নবীজি নিজে, যে আল্লাহ আমার পরিবারের জন্য যেতটুকু চললে দুনিয়া কোনো রকম চলে স্বাভাবিক, এতটুকুই রিজিক দিয়ে। অর্থাৎ দুনিয়া বকদরে কাফাফ, বকদরে জরুরত। দুনিয়া অল্প হলেই চলে, দুনিয়া সময়ও অল্প, অতএব দুনিয়ার জন্য অল্প হলেই হয়। কিন্তু আখিরাত অনেক লম্বা সফর, তার জন্য প্রস্তুতিও বেশি দরকার। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল ভিজায় তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে, তো এই সাগরের পানি কদ্দুর কমছে। এতে করে মনে করেন লঞ্চ, স্টিমার, জাহাজগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক না? পানির অভাবে। ওই যে পানি কমে গেছে না বেচারার আঙ্গুলে, বলে। তাইলে এখানে যেমন সাগরের সামান্যতম পানির কমতিটাও টের পাওয়াও যায় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাতের ব্যবধানটা ঠিক এরকম, যে আঙ্গুলের অগ্রভাগের যেটুকু পানি এটা হলো দুনিয়া, আর সাগরের বাকি সবটা পানি আখিরাত। তাহলে আন্দাজ করো নবীজি বুঝাইতে চাইছেন যে দুনিয়া এবং আখিরাতের ব্যবধান কেমন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলছে, বান্দা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল, একদমই সামান্য, একদমই সামান্য। আমরা নওজোয়ান বলেন আর বয়স্ক বলেন, সবাই আমরা খুব বেশি দুনিয়াটাই বুঝি। মনে করি এখানের হাসি কান্না, এখানকার চাওয়া পাওয়া, এখানে ঘর সংসার পরিবার, এখানের খাদ্য খাবার, আসবাবপত্র, দালান বিল্ডিং, ইট বালু সিমেন্ট, এখানে যা রোজগার করতে পারলাম, ব্যবস্থা করতে পারলাম, এটা অনেক কিছু, এটাই বড় সফলতা। আল্লাহ তাআলা বলেন না, আখিরাত সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হলো। তাহলে সফলতা তখনই মিলে জাহান্নাম থেকে যখন মুক্তি মিলে, সফলতা তখনই হয় জান্নাতের অধিকারী যখন হয়। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন সমস্ত মুমিন সফল হয়েছে। কিভাবে সফল হয়েছে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, এই কারণে সফল হয়েছে। তাহলে বোঝা গেল ইমানদার যখন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তখনই কেবল সফল হবে। এই জন্য দুনিয়া সবটা মিললেও তেমন উল্লেখযোগ্য কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা।
দুনিয়া একটা অভিশপ্ত, এবং এর মধ্যে যা কিছু আছে সবটাই অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ, দুনিয়ার মধ্যে উত্তম কি? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহ পাকের স্মরণ। ওমা ওয়ালাহু, এবং যত আমল বান্দাকে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বানায়, প্রিয় বানায়, তাই কেবল উত্তম। বাকিগুলো সব মালউন, অভিশপ্ত, অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা গন্ধা মরা লাশের মতো। অতালিবুহা কিলাব, আখিরাত পরকাল ভুলে, আল্লাহ পাক নিজের ইবাদত বন্দিগি ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যে ব্যক্তি, ওই ব্যক্তি হলো কুত্তা। নবীজি বলছেন অতালিবুহা কিলাব, দুনিয়াকে নিয়েই শুধু যে তালাশ করে, আখিরাতকে ভুলে, ওইটা কুত্তা, কুকুর। সরাসরি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন কুত্তা, কুকুর। এটা এটা মানুষ না, এটা চতুষ্পদ জন্তু, জানোয়ার। কোরআন শরীফে আছে ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে। ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার মনের ইচ্ছে মতো চলে, তার মনে যা চায়, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের দ্বীন, কিসের শরীয়ত, তার মনে যা চায় তাই করে, তাই বলে, তাই করে। আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ছেলেরা বাবা শোনো, তোমার পরিচয় তুমি মিলাই নিও। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ পাক এবং রাসূলের হুকুমের কোনো পরোয়া নাই, শয়তান যার পিছে লাগছে, তো তার উদাহরণ ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো সে হচ্ছে কুত্তার মতো। এই কালব অর্থ কুকুর, কালবুন শব্দের অর্থ কুকুর। সরাসরি আল্লাহ পাক কোরআন বলছে, তার উদাহরণ হচ্ছে কুত্তার মতো। নিজের ইচ্ছা মতো খায়, নিজের ইচ্ছা মতো চলে, নিজের মনে যেভাবে চায়, যেভাবে জামা শার্ট পরন, পোশাক, চুল, লেবাস, পোশাক, সারাদিনের উঠা বসা, নড়াচড়া সব নিজের পছন্দ মতো। আল্লাহর বিধান কি, রাসূলের বিধান কি, ধর্মের বিধান কি, কিচ্ছু জানেও না, মানেও না, জানার প্রেরণাও বোধ করে না। এগুলো নিয়ে তার মোবাইলে কিছু একটা দেখছে, অথবা সেলুনে দেখছে, অথবা আরেকটা ছেলের কাছে দেখছে, অথবা কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, কোথাকার কোনো কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পাগল, ছাগল, এরকম কোনো মাতাল, তার সিরা, কোনো একটার ফ্যাশন দেখা ওইটাই তার পছন্দ হয়েছে। তো আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, এটা কুত্তার মতো। এখন মনে করে এরপরে যার হাসি আসে, তো মনে করবো আসলেই এটা প্রতিবন্ধী, এটা আসলেই তার সিরা, এটার প্রমাণ।